এই এপিসোডে আমি আপলোড এবং ডাউনলোড এই সম্বন্ধে আলোচনা করব। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের নিকট এই আপলোড এবং ডাউনলোড শব্দ দুটি অত্যন্ত পরিচিত, কারণ ইন্টারনেটে প্রায়ই এই শব্দ দুটিকে দেখা যায়। আপলোড মিন্স কপি এ ফাইল টু এ সার্ভার ফ্রম এ ক্লায়েন্ট কম্পিউটার। আপলোড হচ্ছে কোনো ক্লায়েন্ট কম্পিউটার থেকে কোনো সার্ভারে ফাইলকে কপি করে রাখা। এখানে দেখতে পাচ্ছি একটা ক্লায়েন্ট কম্পিউটার এবং এটা একটা সার্ভার। ক্লায়েন্ট কম্পিউটার থেকে কোনো ফাইলকে আপলোড করে সার্ভার কম্পিউটারে রাখা হচ্ছে, আর এটাকেই বলে আপলোড। বিশেষ করে বিভিন্ন পিকচার অর্থাৎ ইমেজের ক্ষেত্রে এই আপলোড ব্যবহার হয়ে থাকে। আমরা যখন কোনো সিভিকে ইন্টারনেটে ফিল আপ করি তখন কোনো পিকচারকে আপলোড করা হয়। আবার বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে বিভিন্ন ইমেজের দ্বারা ডিজিটাল অ্যালবাম তৈরি করা হয়, সেখানে এই ছবিগুলো আপলোড করা হয়। আবার অনেক সময় অনেক ফাইল আপলোড করা হয়। অর্থাৎ আপলোড হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার থেকে সার্ভারে কোনো ফাইলকে কপি করে রাখা। এখানে দেখতে পাচ্ছি বিডি জবস নামে একটি সাইট, যেখানে চাকরির জন্য অনলাইনে কোনো ফর্ম পূরণ করার জন্য এখানে দেখতে পাচ্ছি ফটোগ্রাফ অর্থাৎ ছবিকে লোকাল কম্পিউটার থেকে আপলোড করে রাখতে হয়। দেখতে পাচ্ছি আপলোড সিলেক্টেড ফটো। এই ব্রাউজে ক্লিক করলে একটা বক্স আসে এবং এখান থেকে কোনো ইমেজকে চয়েস করে সেটাকে সার্ভার কম্পিউটারে আপলোড করা হয়। অর্থাৎ ক্লায়েন্ট কম্পিউটার থেকে কোনো ছবিকে আমি সার্ভার কম্পিউটারে কপি করে রাখলাম। ডাউনলোড মিন্স কপি এ ফাইল টু এ ক্লায়েন্ট কম্পিউটার ফ্রম সার্ভার। আর ডাউনলোড হচ্ছে সার্ভার থেকে কোনো ফাইলকে ক্লায়েন্ট কম্পিউটারে নিয়ে আসা। বিভিন্ন ফাইল বা বিভিন্ন সফটওয়্যার আমরা ডাউনলোড করে থাকি। এটা হচ্ছে সার্ভারে থাকে এবং সেখান থেকে নিজের কম্পিউটার অর্থাৎ ক্লায়েন্ট কম্পিউটার সেটাকে নামিয়ে নিয়ে আসি, একটা কপি নিয়ে আসি। এখানে দেখতে পাচ্ছি চিত্রের মাধ্যমে সার্ভার কম্পিউটারে কোনো একটা সফটওয়্যার অথবা ফাইল রয়েছে, সেটাকে এই ক্লায়েন্ট কম্পিউটারে বসে এখানে একটা কপি নিয়ে আসা। এটা হচ্ছে ডাউনলোড ফাইল। এখানে দেখতে পাচ্ছি সফটনিক নামে একটা সাইটে প্রবেশ করেছি এবং এখানে উইন্ডার 4.2.0 এই সফটওয়্যারটাকে ডাউনলোড করার জন্য এই ডাউনলোডে ক্লিক করতে হবে অথবা ফ্রি ডাউনলোডে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করতে হবে। অর্থাৎ এই উইন্ডার 4.2.0 এই সফটওয়্যারটা সার্ভার কম্পিউটারে রয়েছে, কিন্তু এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে আমি সেখান থেকে কপি করে একটা ফাইলকে আমার নিজের কম্পিউটারে নিয়ে আসবো। এটা হচ্ছে ডাউনলোড। এভাবে কোনো ফাইলকে ক্লায়েন্ট কম্পিউটার থেকে সার্ভার কম্পিউটারে আপলোড করা হয়, আবার সার্ভার কম্পিউটার থেকে ক্লায়েন্ট কম্পিউটারে ডাউনলোড করা হয়। আমি পিএসপি কোডের মাধ্যমে কিভাবে আপলোড করতে হয় কোনো ফাইলকে সেটা প্র্যাকটিক্যালি দেখাবো।